আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো ফাইনালি পজ কিন্তু খুব অল্প দিনের মধ্যে লিস্টিং করে ফেলবে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় পোস্ট দিয়ে এবং যে তাদের টুইটার যে কমিউনিটি আছে এখানে কিন্তু বারবার তারা পোস্ট দিয়ে বলেছে যে তারা কিন্তু টিজিএ বা অ্যালোকেশনটা খুব রিসেন্টলি আমাদের দিয়ে দিবে। তো এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং এটার কথা বলবো কিছু এক্সচেঞ্জারের বিষয়ে এবং যারা মাল্টি অ্যাকাউন্টস করেছেন তাদের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি এই ভিডিও দেখলে যারা মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করছেন তারা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো পড়ছেন এগুলো কিন্তু সলভ হয়ে যাবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। তো পজ নিয়ে কিন্তু সবার একটা ভালো ধারণা যে পজ কিন্তু খুব ভালো একটা প্রাইসে লিস্টেড হবে এবং অ্যালোকেশনও আমাদের খুব ভালো দিবে। কারণ এটা থেকে বোঝা যাচ্ছে পজ কিন্তু অনেক ভাইরাল একটা প্রজেক্ট। এইটা থেকে অলরেডি কিন্তু অনেকজন এনএফটি সেল দিয়ে টাকা নিয়েছেন, আমিও কিন্তু নিয়েছি। তো এটার কিন্তু এনএফটির প্রাইসটা প্রথম দিকে অনেক ভালো থাকলেও কিন্তু শেষের দিকে পরবর্তীতে দেখা গেছে যে $10-12 করে সেল দেওয়া লাগছে। তারপরেও কিন্তু অনেক মাইনিং কিন্তু আসলে টিজিএ দেওয়ার আগে কোনো ধরনের টাকাই দেয় না। তো এটা থেকে কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন কথা হচ্ছে এটার লিস্টিং যে করবে এটার মেজর কিছু এক্সচেঞ্জার নিয়ে তারা বারবার পোস্ট করছে, এটা কি আদৌ সত্য কিনা এটা নিয়ে কথা বলবো। তো এখান থেকে আমি যদি আপনাদের কিছু স্ক্রিনশট দেখাই, তো এই স্ক্রিনশটটা একটু দেখুন। এটা কিন্তু পসের একটা সাইট থেকেই টুইট করা হয়েছে। এখানে কিন্তু তারা বলেছে যে পজ টোকেন অ্যালোকেশন চেকার গোয়িং টু অ্যাভেলেবল সুন, মানে খুব তাড়াতাড়ি কিন্তু তাদের যে অ্যালোকেশন চেকার এটা কিন্তু চেক করে আমাদের অ্যালোকেশনটা দিয়ে দিবে। তবে আশা করা যাচ্ছে অ্যালোকেশনটা খুব রিসেন্টলি দিবে, এই মাসের শেষের দিকে কিন্তু অ্যালোকেশনটা দিয়ে দিবে। আর লিস্টিং হয়তো পরের মাসের প্রথমের দিকে করতে পারে। তো এটা পরের বিষয়। প্রথমে হচ্ছে মেন কথা হচ্ছে আমাদের অ্যালোকেশনের বিষয়টা। তো আমি কিন্তু কয়েকটা জায়গায় দেখেছি পজ কিন্তু সাপ্লাই খুব কম দিবে এবং তারা তাদের ফোকাসটা রাখবে যেন টোকেনের প্রাইসটা ভালো হয়। তো এখানে কিন্তু তারা কিন্তু কয়েকটা এক্সচেঞ্জারও সাজেস্ট করেছে, একটু এই যে খেয়াল করলে দেখতে পারবেন ওকেএক্স, ম্যাকজি, বাইন্যান্স, বাইবিট এবং বিটগেট। তো তারা কিন্তু এই এক্সচেঞ্জারগুলো সাজেস্ট করেছে। তারা বলতেছে যে এই এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং হবে। আসলে এই নিউজটা কতটুকু সত্য তারা কিন্তু বলে দিচ্ছে আনঅফিসিয়ালভাবে যে এগুলো কিন্তু লিস্টিং হবে। আশা করা যায় বাইন্যান্সে যদি লিস্টেড নাও হয় তাহলে কিন্তু এই যে আমি যে কয়েকটা এক্সচেঞ্জার দেখালাম এখানে, এই যে বিটগেট, বাইবিট এগুলো এবং ওকেএক্স এগুলোতে কিন্তু অবশ্যই লিস্টেড হবে এবং সাথে কুকয়েনও থাকতে পারে, এটা পরের বিষয়। তো এখন কথা হচ্ছে এটা কবে আমাদের অ্যালোকেশন দিবে। অ্যালোকেশনের বিষয়টা হচ্ছে তারা এই মাসের শেষে অ্যালোকেশন দিবে। তারা বিভিন্ন জায়গায় বলে দিয়েছে টিজিএ সুন। তো ফেব্রুয়ারি, এই যে এখানে কিন্তু একটা দেখুন, ডোন্ট ওয়ারি, ফেব্রুয়ারি উইল বি গুড মান্থ ফর ইউ, মানে তোমার জন্য ফেব্রুয়ারি মাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। মানে তারা কিন্তু অ্যালোকেশনটা ফেব্রুয়ারিতেই দিবে, লিস্টিংও করতে পারে, আমি অতটুকু শিওর না, তবে অ্যালোকেশনটা আপনার শেষের দিকে দিয়ে দিবে। মাল্টিপুলের অ্যাকাউন্ট নিয়ে যে বিষয়টা কথা বললাম, এটা হচ্ছে আপনার ধরুন 10-15টা অ্যাকাউন্ট আছে বা 30-40টা অ্যাকাউন্ট আছে। তো আপনি কিন্তু সবগুলো অ্যাকাউন্টে এক্সচেঞ্জার থেকে আপনি উইথড্র করতে পারবেন না, কারণ আপনার হয়তো 2-3টা এক্সচেঞ্জার খোলা সম্ভব, তবে কিন্তু 30-40টা এক্সচেঞ্জার খোলা সম্ভব না। তবে আমি সাজেস্ট করব যে আপনি কিন্তু এভাবে টোকেনগুলো উইথড্র দিতে পারবেন, সেটা হচ্ছে অন চেইনের মাধ্যমে। আর অন চেইনের মাধ্যমে উইথড্র করতে গেলে একটু প্রবলেম ফেস করবেন। প্রবলেমটা হচ্ছে এই যে এখানে যে আপনি যখন আপনি ওয়ালেটটা দেখতে আসবেন তখন কিন্তু আপনার শুধু এই যে এখানে যে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে এটা কিন্তু শুধু টোন ব্লক চেইনের অ্যাড্রেসটা, মানে টোন কিপারের যে অ্যাড্রেসটা আপনি সেট করেছিলেন। তো প্রথমে এখানে কিন্তু 2 ধরনের অ্যাড্রেসটা সেট করা হয়েছিল। প্রথমে হচ্ছে আমরা টোন কিপারটা সেট করেছিলাম এবং পরবর্তীতে প্যান্থম যে ওয়ালেটটা এটা কিন্তু সেট করেছিলাম। তো বর্তমানে এখানে কিন্তু টোন কিপারের ওয়ালেটটা দেখা যাচ্ছে, প্যান্থমের ওয়ালেটটা কিন্তু দেখা যাচ্ছে না। যখন আপনি ওয়ান চেইনের মাধ্যমে বা ক্লেম করতে যাবেন টোকেনগুলো,
ফি দিয়ে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার কোন প্যান্থম ওয়ালেটের সাথে আপনার কোনটা কানেক্ট আছে। তো এটা একটু দেখে নিয়ে আপনি স্ক্রিনশট মেরে রাখবেন, যখন ক্লেম করবেন অনচেইন তখন যেন এলোমেলো না হয়ে টোকেনগুলো আপনি হারিয়ে না ফেলেন। তো এজন্য এটা দেখার জন্য একটা সিস্টেম আছে। এটার থেকে এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই অপশনটা জয়েন আওয়ার কমিউনিটি, এখানে যদি আপনি ক্লিক করেন জয়েন আওয়ার কমিউনিটি, আমি এখানে যখন ক্লিক করব এখান থেকে সরাসরি কিন্তু তাদের একটা পস কমিউনিটিতে নিয়ে চলে আসবে। তারপর এইখানে দেখতে পাচ্ছেন এই যে পস ওয়েবসাইট, আপনি যখন এই যে পস ওয়েবসাইটে ক্লিক করবেন, এটা লিঙ্কটা ওপেন করবেন। তো লিঙ্কটা ওপেন হওয়ার পর এই যে ভেরিফাই ইয়োরসেলফ, এটা জাস্ট আপনি ভেরিফাই করে দিবেন। এর আগে যখন আপনি এনএফটিটা সেল করছিলেন এইভাবেই এই যে উপরের অপশনটা সিলেক্ট করবেন, পস টেলিগ্রাম অ্যাপ, এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পর আপনার কিন্তু টেলিগ্রামে নিয়ে যাবে। এই যে এখন কিন্তু কন্টিনিউ ওয়েবসাইট যে অপশনটা, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে ব্রাউজার সিলেক্ট করতে হবে। আপনি একটা ব্রাউজার সিলেক্ট করবেন, আপনাকে কিন্তু রিডাইরেক্ট করে ব্রাউজারে নিয়ে আসবে। তো ব্রাউজারে নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন আপনার যে সকল যে ওয়ালেট সেট করা আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখানে দেখেই কিন্তু আপনার ওয়ালেটটা কিন্তু স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। তো একটু অপেক্ষা করলে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে নেমটা, এখানে আপনার কতগুলো টোকেন এটাও শো করবে। দেন এই যে অ্যারো যে আইকনটা, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন এই যে আপনার কিন্তু এটা টোন কিপার ওয়ালেট, এটা কিন্তু প্যান্থম ওয়ালেট। তো আপনি কিন্তু টোন কিপারে ক্লেম করতে পারবেন না, আমি বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু আপনাকে প্যান্থম ওয়ালেটে ক্লেম করতে হবে। তো অবশ্যই আপনার প্যান্থম ওয়ালেটে একাধিক অ্যাকাউন্টে যে প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করা আছে এটা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন। তো আপনি এই যে এভাবে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনার ক্লেম করতে কোনো ধরনের সমস্যা হবে না। আর এভাবেই আপনারা সকল টোকেনগুলো ক্লেম করে তারপরে আপনি এক্সচেঞ্জারে সেল দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তীতে আমি বলে দিব এটার লিস্টিং ব্যাপারে। সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।